আমেরিকা ও ইসরায়েলের ব্যাপক হামলার পরও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জীবিত আছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার আমেরিকার গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার জানামতে এই দুই নেতা এখনও জীবিত আছেন। এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করেছিল, সকালের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভবত নিহত হয়েছেন। ইসরায়েলের চ্যানেল 12 নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, সর্বোচ্চ নেতার মৃত্যুর বিষয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আরাকচি এই দাবি নাকচ করে দিয়ে জানান, প্রায় সব উচ্চপদস্থ কর্মকর্তা বর্তমানে নিরাপদ এবং যার যার অবস্থানে থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন। হামলায় দুই একজন কমান্ডার নিহত হয়ে থাকতে পারেন উল্লেখ করে আরাকচি বলেন, এমনটা হলেও তাতে কোনো বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে না। এদিকে এই হামলার পর এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাধারণ মানুষকে দেশটির সরকারের পতন ঘটানোর আহ্বান জানান। এই বিষয়ে জানতে চাইলে আরাকচি স্পষ্ট করে বলেন, আমেরিকার এই লক্ষ্য কোনোভাবেই সফল হবে না। তাদের এই লক্ষ্যকে মিশন ইম্পসিবল আখ্যা দেন তিনি। দাবি করেন, দেশটির মিলিয়ন মিলিয়ন মানুষ বর্তমান শাসকদের সমর্থন করছে, ফলে আমেরিকার এই পরিকল্পনা কোনোভাবেই সফল হবে না। আরাকচি দাবি করেন, ইরান বরাবরই শান্তির পক্ষে, এখনও শান্তি স্থাপনের জন্য তারা প্রস্তুত আছে। এই মুহূর্তে আমেরিকার সাথে কোনো আলোচনা চলছে না উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন আলোচনা করতে চাইলে তেহরান সানন্দে আলোচনার টেবিলে বসবে। এ সময় ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতার বিষয়ে জানতে চাইলে আরাকচি বলেন, তাদের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ইচ্ছে করে সীমিত রাখা হয়েছে এবং এগুলো দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানো সম্ভব নয়। তিনি দাবি করেন, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি হামলার জন্য নয়, প্রতিরক্ষার উদ্দেশ্যেই পরিচালিত হয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।